ডক্টর কামাল হোসেন, মনসুর আলী, তাজউদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পক্ষে, পূর্ব পাকিস্তানের পক্ষে এবং পশ্চিম পাকিস্তানের পক্ষে, পশ্চিম পাকিস্তানের অর্থ উপদেষ্টা শাহজাদা, পীরজাদা, কর্নেল লেফটেন্যান্ট এমর খান সহ 5 সদস্যের বৈঠক হয়েছিল এবং শেখ মুজিবের সাথে অনেক কথাবার্তা হয়েছে এবং শেখ মুজিব একটা আপোষ রফায় চলে গিয়েছিল। শেখ মুজিব কখনো বাংলাদেশের স্বাধীনতা স্বপ্নদ্রষ্টা নন, তিনি ছিলেন বাংলাদেশের স্বায়ত্তশাসনের পক্ষে এবং ক্ষমতায় থাকার পক্ষে এবং সেটাই তিনি চেয়েছিলেন। সেই কারণেই নিজে বিপ্লবের সাথে লিপ টানতে টানতে পশ্চিম পাকিস্তানি সৈন্যদের সাথে তিনি চলে গিয়েছিলেন এবং তিনি যাওয়ার পূর্বে তিনি ডক্টর কামালের সাথে টেলিফোন আলাপ করেছিলেন যে কামাল কোন তত্ত্বসূত্র আছে নাকি, কোন রকমের কোন কথাবার্তা আছে নাকি। কিন্তু আপনারা জানেন 1970-এর নির্বাচনে শুধু সারা বাংলাদেশ নয়, ক্যান্টনমেন্ট এলাকায় সবচাইতে বেশি ভোট পেয়েছিল শেখ মুজিব। বাংলাদেশের স্বাধীনতাকামী সেই সৈনিকেরা ভেবেছিল দেশ স্বাধীন হবে, আমরা একটা স্বাধীন পতাকা পাবো, আমরা একটা স্বাধীন সেনাবাহিনী পাবো, আমরা আত্মমর্যাদা নিয়ে পৃথিবীর বুকে দাঁড়াবো। সেই কারণে তারা সেই ভোট দিয়েছিল, তাদের আশা ভঙ্গ করে দিয়েছিল। আপনারা জানেন কর্নেল ফারুক